দিনের বেলায় গাড়ির চাকার তলে পড়ে কচ্ছপের মৃত্যু কোচবিহার শহরে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের চালতাতলা মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, ঘটনাটি ঘটার পর স্থানীয় বাসিন্দারা সেই কচ্ছপটি চারপাশে পাথর দিয়ে রেখেছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় একটি পুকুর রয়েছে, সেখানে কচ্ছপগুলি থাকে এবং সেই কচ্ছপগুলি রাস্তায় উঠতেই এমন মর্মান্তিক ঘটনা। এই বিষয়ে এদিন সেখানে এক ব্যক্তি জানান, তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে এই দৃশ্য তার চোখে পড়ে। সম্ভবত কোনো বড় গাড়ির নিচে চাপা পড়েছে। কোচবিহারের অন্যতম ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দির, সেখানেও দেখা যাচ্ছে একই ঘটনা। একের পর এক কচ্ছপ গাড়ির চাকার নিচে চাপা পড়ে মৃত্যু হচ্ছে। এই বিষয়ে তিনি জানান, তার মনে হচ্ছে কোচবিহারের এই ঐতিহ্যবাহী প্রাণী কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে। আমি রাস্তা দিয়ে চলছিলাম কোট নিয়ে, তা দেখছিলাম যে দুই একটা পাথর সরাই দিছে। তা বুঝতে পারলাম, আমি চলে গেছিলাম। আবার চলে গিয়ে মনে পড়লো যে এটা কচ্ছপ মারা গেছে নাকি। আবার রিটার্ন ঘুরে আসছি, আইসে দেখি যে আপনারা দাঁড়ায় আছেন। তা আইসে দেখলাম যে ঠিকই কচ্ছপ মারা গেছে। সে পাশে একটা পুকুর আছে, সে পুকুর থেকেও উঠতে পারে, জানি না কোন জায়গা থেকে আসছে। তা এক চলতি গাড়ি মারে দিয়ে চলে গেছে। এতটুকুই দেখলাম রাস্তা। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা কাছিম মোড়ে পড়ে আছে। সম্ভবত একটা গাড়ি তাকে চ্যাপ্টা করে দিয়ে চলে গেছে। পাশেই একটা পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুর থেকে সব হয়তো উঠে এসেছে কাছিমটি। তো সাগরদিঘিতেও কাছিম আছে আর কি। তা আমার মতে কাছিমগুলোকে সংরক্ষণ করা দরকার। হ্যাঁ, বলছিলাম যে এই যে একের পর এক কচ্ছপ মৃত্যু হচ্ছে, দেখা যাচ্ছে যে বানেশ্বর যে রয়েছে সেখানেও বেশ কয়েকটি কচ্ছপ মৃত্যু হয়ে গেছে এই কিছুদিনের মধ্যে। আবারও দেখা যাচ্ছে যে কোচবিহার শহরের যে বিভিন্ন জলাশয়গুলি রয়েছে সেখানেও কচ্ছপ রয়েছে। তো এই যে এরকম একটা ঘটনা, তো মনে হচ্ছে না যে এর বিলুপ্তির পথে কচ্ছপ কোচবিহারে? হ্যাঁ, নিশ্চয়ই কচ্ছপ তো বিলুপ্তির পথেই। হ্যাঁ, এই কচ্ছপকে সংরক্ষণ করা উচিত। বারবার কচ্ছপ এরকম মৃত্যু হচ্ছে কচ্ছপে, বানেশ্বরেও হচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে। সংরক্ষণ করা খুবই প্রয়োজনীয়। এই দিকটা একটু দেখা উচিত। বলছিলাম যে এই যে যারা গাড়ি চালায় আর কি, গাড়ি চালকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? গাড়ি চালকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে তারা যদি একটু দেখে শুনে গাড়িটা চালায়, তাহলে হয়তো বন্যপ্রাণী বা কুকুর বা আমাদের যে কচ্ছপ, এই সমস্ত প্রাণীদের প্রতি তাহলে একটু তাদের প্রাণ বাঁচে আর কি, তাদের রক্ষা করা সম্ভব। কেন পৃথিবীটা তো শুধু আমাদের নয়, পৃথিবীটা তাদেরও। হ্যাঁ, সুতরাং যারা গাড়ি চালায় তাদের একটু দেখে শুনে চালানোটা দরকার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুমন রায়। ধন্যবাদ।